হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, যাও কাঙ্গার পরিস্থিতি তুমি একটুখানি দেখেছো, তুমি যেমন দেখবে তুমি দেখার পরে তারপর আমি সিদ্ধান্ত নেব। মুসলিম বিন আকিলকে এবার তিনি পাঠালেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম বিন আকিল কুফায় চলে এলেন। কুফার মানুষেরা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে হযরত হুসাইনের ভাইরা আমার খলিফা বসত্ব স্বীকার করে নিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে খলিফা বলে মানতে যখন শুরু করলেন, মুসলিম বিন আকিল তিনি সেখান থেকে পত্র পাঠালেন, ওগো হুসাইন এখানকার পরিস্থিতি ভালো, এখানকার পরিস্থিতি ভালো, তুমি চলে এসো, কোনো অসুবিধে নেই। মানুষ আমার হাতে হাত দিয়ে তোমাকে খলিফা বলে তারা মেনে নিচ্ছে, আমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করছে, তুমি চলে এসো। তাহলে মুসলিম বিন আকিলকে পাঠানোর পরে পরিস্থিতি দেখার পরে তিনি চিঠি পাঠালেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার জন্যে মনস্থির করলেন, তাহলে আমি যাব, পরিস্থিতি ভালো, সবাই আমাকে মেনে নেবে, আমাকে খলিফা বলে মানবে, তাহলে আমি যাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুসাইন তুমি যেও না, কুফার মানুষেরা তোমার আব্বার সঙ্গে তারা প্রতারণা করেছিল, তুমি যেও না, তোমার আব্বা হযরত আলীর সঙ্গে তারা প্রতারণা করেছিল, তুমি যেও না, তোমার সঙ্গে হয়তো ওরা ওই রকম প্রতারণা করবে, দুশ্মনী করবে, তুমি যেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না, মানা করলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবা মানা করলেন, ওগো হুসাইন তুমি যেও না, কারুর কথা মানলেন না, বললেন না আমি চলে যাব। কুফার মানুষেরা বাড়ি বাড়ি আমাকে পত্র পাঠিয়েছে, আমাকে যাওয়া লাগবে, আমি সেখানে যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বার হয়ে গেলেন, সঙ্গী সাথী বেশি নয় ৭২ জনকে নিয়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে গেলেন। এবার চলছেন কোথায় ভাইরা আমার, কারবালার প্রান্তে, অর্থাৎ কুফার প্রান্তরে তিনি যাওয়ার জন্য স্থির হয়ে গেলেন। এবার যাচ্ছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন সঙ্গী সাথীদেরকে নিয়ে, তার ভিতরে ৪০ জন পুরুষ আর বাকি জন শিশু এবং নারী, এই টোটাল ৭২ জন নিয়ে উনি যাচ্ছেন কুফায়, যেখানে মুসলিম বিন আকিলকে এবার এজিদ কি করলো, ও মুসলিম বিন আকিল পৌঁছে গেছেন, এই কথাটা পৌঁছে গেছে এজিদের কাছে। এজিদ কি করলো, সঙ্গে সঙ্গে ওই কুফার যিনি নেতৃত্বে ছিলেন, ওই নেতৃত্বের যিনি ছিলেন তানার মেজাজটা ছিল দুর্বল, তাই সবল মেজাজিওয়ালাকে পাঠালেন, নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে প্রেরণ করে, যাও ওখানকার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রথমেই এসে মুসলিম বিন আকিলকে তারা ধরল, পাকড়াই করে মুসলিম বিন আকিলকে সঙ্গে সঙ্গে হত্যা করে দিল। মুসলিম বিন আকিল যে হযরত হুসাইনের কাছে পত্র পাঠাবেন, কাউকে বলে পাঠাবেন যে হুসাইনকে আসতে মানা করো, তারা আমাকে ধরে পেটাই করছে, আমাকে বন্দি করছে, এই কথাটা হযরত হুসাইনের কাছে বলো, এই সংবাদটা দিতে লেট, তাকে হত্যা। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার প্রান্তে যেই চলে এসেছেন, এমন সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি কি করলেন, ওই ৭২-এর জায়গায় মনে করুন যদি ৬,০০০ সৈন্য আসে, তা ৬,০০০-এর কাছে ৭২ জন কিছু ভাই, একটু জোরে বলেন, কোথায় ৭২ জন আর কোথায় ৬,০০০? সে কি করলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ৬,০০০ সৈন্য নিয়ে টোটাল কারবালা প্রান্ত চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো। প্রথমেই ঘিরলো ফোরাত নদী, চতুর্ধারে ঘিরে ফেললো। যখন ঘিরে ফেললো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ঘিরে ফেলার পরে হযরত হুসাইন বলেছিলেন ৩টি কথা, মন দিয়ে শুনবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ৩টে কথা বলি, আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে পাকড়াই করবে, তবে শোনো, আমি ৩টি কথা তোমাদের কাছে বলি, তোমরা এক কাজ করো, আমাকে রাস্তা দাও, আমি কোনো একদিক আমি চলে যাই, কোনো একদিক আমি চলে যাই, সেখানে গিয়ে আমি ইসলামের জন্য
জন্যে যুদ্ধ করব, আমি জিহাদের ময়দানে চলে যাব, আমি শহীদ হয়ে যাব। আর না হয় এক কাজ করো, আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমি যেখান থেকে এসেছি আমি সেখানে ফিরে যাব, আমাকে মদিনায় ফিরে যেতে দাও। তৃতীয় নম্বর কথা বললেন, যদি তোমরা মদিনায় আমাকে না যেতে দাও, যদি আমাকে অন্য কোনো দেশে যদি না যেতে দাও, তাহলে এক কাজ করো, তোমরা আমার এজিদের কাছে নিয়ে চলো, আমি এজিদের সঙ্গে কথা বলবো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, ওগো সাইদ, না তোমাকে মদিনায় যেতে দেব, না তোমাকে অন্য কোনো দেশে যেতে দেব, না তোমাকে এজিদের কাছে যেতে দেব। তুমি এখনই যদি আমার হাতে হাত দিয়ে এজিদের বশত্ব স্বীকার করো তাহলে ছেড়ে দেব, নইলে তোমাকে ছাড়বো না। হযরতে হুসাইন বললেন, আমার জীবন চলে যাবে তবু আমি এজিদের বশত্ব আমি স্বীকার করব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবন চলে যাবে, অন্যায়ের বিরুদ্ধে আমি মাথা নিচু করব না, অন্যায়কে আমি মেনে নেব না, আমার জীবন চলে যাবে। এই ছিল যুদ্ধ শুরু। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো যুদ্ধ করতে যাননি, ৭২ জন সঙ্গী সাথী শিশু বাচ্চা সহ টোটাল ৭২ জন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সঙ্গীরা, ওরা চাইছে আমাকে শহীদ করে দেবে, ওরা আমার কল্যাণ চাইছে, ওরা আমার জীবন চাইছে। এক কাজ করো, তোমরা আমার থেকে তোমরা চলে যেতে পারো, নইলে যেন কোনোদিন আমাকে তোমরা দোষারোপ করবে না যে হুসাইনের জন্য আমাদের জীবন চলে গেছে। আমার সঙ্গে ওদের শত্রু, তোমাদের সঙ্গে ওদের কোনো শত্রুতা নয়, তোমরা চলে যেতে পারো। ভাইরা আমার, সঙ্গী সাথীরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ও হুসাইন, ও হুসাইন, শোনো শোনো হুসাইন, আমরা যদি তোমার ছেড়ে চলে যাই, কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আল্লাহর নবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমার হুসাইনকে ফেলে তোমরা ময়দান ছেড়ে চলে এসেছিলে, আমরা আল্লাহর নবীর কাছে কেমনে করে কইফাত দেব? ও হুসাইন, জীবন আমাদের চলে যাবে, হুসাইনের কদম ছেড়ে আমরা যাব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুসাইনের কদম ছেড়ে যাব না, আমাদের জীবন চলে যাবে। যাক ভাইরা আমার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খিমার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চা রইল। ভাইরা আমার, এমন সময় শিশু আলী আসগারের পানির পিপাসা পেল। সর্বানু বলছেন, ওগো স্বামী, হযরতে হুসাইনকে ডাক দিয়ে বললেন, শিশু আলী আসগার চিৎকার করে একটু পানি পান করার একটু ব্যবস্থাটা করুন। আমাদের সঙ্গে ওদের শত্রুতা থাকতে পারে, শিশু বাচ্চার সঙ্গে আবার কিসের শত্রুতা, অন্তত বাচ্চার একটু পানি পান করানোর সুযোগ করেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে উঁচু করলেন, আর ময়দানে চতুর্দিকে জিদ বাহিনী না রইল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে জিদেরা, ওরে জিদ বাহিনীরা, শৈল না শোন, ওরে বেঈমানেরা, তোরা কি আমাকে চিনিস? আমার আব্বা যেন হলেন আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন আমার আব্বা। তোরা আমার মাকে কি চিনিস? আমার মা হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হলেন আমার মা। তোরা কি আমাকে চিনিস? আমার নানা হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার নানা। তোরা আমার এই বাচ্চাটাকে একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দে, ফোরাত নদীর একটা কিনারা খুলে দে। কিন্তু এই কথা বলতে বলতে দূর থেকে একটা বিষাক্ত তীর আসলো। ওই তীরটা শিশু আলী আসগারের বুকে ভাইরা আমার ভেদ করে পিছন দিক দিয়ে বার হয়ে গেল। ফিনকিতে রক্ত বার হয়ে যায়, রক্তে লাল হয়ে যায়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে ভাইরা আমার হাতে, অথচ শহীদ হয়ে গেলেন নিজের কোলে থাকা শিশু আলী আসগার। শিশু আলী আসগারকে বুকে নিলেন, খিমার
কাছে যে বলছেন ওগো সোরে বানু, ও আমার প্রাণের বিবি দাঁড়িয়ে বলছেন স্বামী গো, শিশু আলী আসগার বুঝি পানি পান করেছে, এখন শান্ত হয়ে গেল। এই না আমার হযরত হুসাইন বললেন, ও বিবি শোনো শোনো, শিশু আলী আসগার পানি পান করে নাই, দুনিয়ার কোনো পানি পান করে নাই, বরং সে শহীদি ভাইরা আমার শহীদি পানি পান করেছে, জান্নাতি পানি পান করে নিয়েছে, দুনিয়ার পানির প্রয়োজন হয়নি। আল্লাহ পাক তার শাহাদাতের পানি পান করিয়েছেন, জীবনের মতো বিদায় হয়ে গেল। ভাইরা আমার শিশু আলী আসগার বিদায় হয়ে গেছে। এক এক করে ভাইরা আমার খিমারের ভিতরে থাকা মানুষগুলো এক এক করে শহীদ হয়ে গেলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না, তিনি ময়দানে নেমে গেলেন, ময়দানে যুদ্ধ করতে নেমে গেলেন। ভাইরা আমার একা যুদ্ধ করতে করতে দেখা গেল ভাইরা আমার জিদ বাহিনীরা তারা ফিরে গেল, জিদ বাহিনীরা তারা পরাস্ত হয়ে গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার যখন ফোরাত নদীর তীরে চলে গেলেন, এবার আসলামের পানি তুলেছে, শত্রুপক্ষ সব চলে গেছে, পানি তুলে পানি পান করবেন, আর পানিতে লাল হয়ে গেল। নিজের কলিজার টুকরা সন্তানকে পানি পান করাতে পারি নাই, আমি পানি পান করবো না। শরীরটা ক্লান্ত শরীর নিয়ে পানি পান করবেন, ছেলের কথা মনে পড়ে গেল, পানি ফেলে দিলেন, পানি পান করবো না। ভাইরা আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীর কিনারায় সীমার চলে এলো, চতুর্দিক দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ঘিরে ফেলল। ও সোনার ভাইরা আমার, সীমার এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লাঘাত করল, মাথা একদিকে দড়ার একদিকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। ও সোনার ভাইরা আমার, ইসলামে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন। এটা ছিল সবথেকে বড় মর্মান্তিক ঘটনা, যেটা ছিল কারবালার ঘটনা সবথেকে মর্মান্তিক ঘটনা। ভাইরা আমার, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, জীবন দিয়েছেন, অন্যায়কে কখনোই তিনি মাথা পেতে নেন নাই, অন্যায়কে বরণ করেন নাই, বরং অন্যায়ের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছেন। জীবন চলে গেছে কিন্তু অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেন নাই। এটা ছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ। আর সেটাকে কেন্দ্র করে আজ সমাজের বুকে কিছু শ্রিক মানুষ তাজিয়া থেকে শুরু করে কত কিছু বার করছে, এমনকি কবর পর্যন্ত তৈরি করছে, শিশু আলী আসগারের কবর তৈরি করছে, বিভিন্ন কিছু করছে যেগুলো শরিয়াতে একেবারে নিষিদ্ধ। নিজের শরীরের রক্ত বার করছে, এমনকি পিটি জিঞ্জির চালিয়ে রক্ত বার করছে, কেউ বা ছুরি নিয়ে নিজের মাথায় আঘাত করে রক্ত প্রবাহিত করছে, ভাবছে এটাই বুঝি করলে নামাজ কালাম এগুলো কিছু করার দরকার নেই, বছরে একবার রক্ত ঝরালেই বুঝি জান্নাত পেয়ে যাব। এই নোংরা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সবাই বলুন আমিন। এই কারবালাকে কেন্দ্র করে মুহররম নয়, মুহররম আলাদা চ্যাপ্টার, কিন্তু এটা ঘটেছিল এই মাসে, এটা ঘটেছিল এই মুহররম মাসের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন। এই 10 তারিখের অনেক গুণ রয়েছে। আবার এই 10 তারিখে মুহররম মাসের 10 তারিখেই আবার কিয়ামত অনুষ্ঠিত হবে। এই জন্য আমার ভাইরা, রাত বেশি নয় বাবা, বলতে বলতে তো অনেকটা সময় চলে এলাম, আমি বেশি সময় আপনাদের কাছে অপচয় করব না, দোয়া হবে সকলের কাছে।